আসসালামু আলাইকুম। আমি আলেপ মিম হাসপাতালে আসছি ডাক্তার দেখাতে। প্রথমে লক্ষ্মীপুরে ডাক্তার দেখাইছিলাম, তখন আমার থেকে ভালো লাগে নাই। তারপর শাকিলা ম্যামের ভিডিওগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। তো আমি আলেপ মিম হাসপাতালে আসছি ওনার চিকিৎসা নিতে। আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। আর এখানে সার্ভিসগুলো অনেক ভালো, আপুগুলো অনেক ভালো। আপনারা যারা আসতে চান তাহলে আসতে পারেন। ম্যাম অনেক ভালো করে ডেলিভারি করাতে পারে। মনে রেগুলারই দেখাতো, শুরুর দিকে হয়তো মুখে করে দেখিয়েছিল, তারপর থেকে উনি এমনিতেই আমাকেই দেখাতো। ও লাস্ট দেখিয়ে গিয়েছে 8-10 দিন আগে, তাই না? জি। ওর ডেলিভারি ডেট ছিল 27 তারিখ, কিন্তু আলটিমেটলি আজকে ও সকালবেলায় ডেলিভারির ব্যথা নিয়ে আসে এবং যে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি কিন্তু রেসপন্স করেছে। উনি এটা প্রথম বেবি, তারপরে এত দ্রুত রেসপন্স করেছে যে ও আসার কিছুক্ষণ পরে খুব সুন্দর ডেলিভারি হয়ে গিয়েছে। উনি খুব সুন্দর ফুটফুটে একটা মেয়ে বাবু হয়েছে। বাবুর ওজন হয়েছে 2.5 কেজি। মনে আর মেয়ে দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন ওদের জন্য সবাই। প্রথম মায়ের এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। মনে অনেক খুশি, আমরাও খুশি। এখানে যে মেসেজটা বলি যে আমি আমার পেশেন্টদের কিন্তু ম্যাক্সিমাম সব পেশেন্টকেই আমি কিন্তু এক্সারসাইজের কথা বলি। এক্সারসাইজ করলে কিন্তু ন্যাচারাল পেইন নিয়ে আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়, যেটা মনে হয়েছে। উনি রেগুলার এক্সারসাইজ করতে, তাই না? জি। যার কারণে ওর কিন্তু খুব সুন্দর বডি প্রিপারেশন খুব ভালো হয়েছে এবং যার কারণে খুব ন্যাচারাল একটা পেইন নিয়ে আসতে পেরেছে এবং আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গিয়েছে। যে মায়েদের ব্যথা থাকে না, ওদের কিন্তু সময় লাগে বেশি, বাট আপনি যখন ন্যাচারাল পেইন নিয়ে আসতে পারবেন তখন কিন্তু খুব দ্রুত প্রোগ্রেস করে, খুব দ্রুত ডেলিভারি হয়ে যায়। তো সবাই চেষ্টা করবেন লাস্ট ট্রাইমেস্টারে এসে, স্পেশালি 34 সপ্তাহের পর থেকে বাসায় অল্প অল্প করে এক্সারসাইজ করার জন্য। তাহলে দেখবেন যে বডি প্রিপারেশন খুব ভালোভাবে হবে এবং ন্যাচারাল পেইনের সম্ভাবনা বেড়ে যাবে। এই তো, সবাই ভালো থাকবেন। মনে বাবুর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।